গুহার রাক্ষস। অতি প্রাচীন কালের কথা। এক গভীর অরণ্যের মাঝে ছিল এক অন্ধকার গুহা। দিনের আলো সেখানে ঢুকতে সাহস পেত না। গ্রামবাসীরা সেই গুহাকে দূর থেকে দেখলেই পথ বদলে নিত, কারণ গুজব ছিল সেই গুহার ভিতরে বাস করে এক ভয়ঙ্কর রাক্ষস। রাক্ষসটির নাম ছিল কৃদন্ত। সে ছিল বিশাল দেহী, চোখ দুটি রক্তজ্বালা, কণ্ঠস্বর বাজের মতো গম্ভীর। কিন্তু আশ্চর্যের বিষয়, সে গ্রামবাসীদের কোনো ক্ষতি করত না। বরং সে লোকজনের ভয়ে গুহার ভেতরেই লুকিয়ে থাকত। একদিন গ্রামের এক সাহসী কিশোরী, নাম মেঘলা, ঠিক করল গুহাটির রহস্য খুলে দেখবে। হাতে একটিমাত্র প্রদীপ নিয়ে সে প্রবেশ করল অন্ধকারের ভিতরে। প্রথমে কেবল বাতাসের শো শো শব্দ, তারপর ধীরে ধীরে শোনা গেল গভীর শ্বাসের আওয়াজ। মেঘলার বুক ধুকপুক করতে লাগল, তবুও সে এগোল। হঠাৎ করেই অন্ধকারের ভিতর থেকে ভেসে উঠল গর্জন। কে এসেছে? মেঘলা কাপা গলায় বলল, আমি মেঘলা। তোমাকে দেখতে এসেছি। রাক্ষসটি দেখে অবাক হয়ে গেল। এতদিন সবাই তাকে ভয় পায়, কিন্তু এই কিশোরী তার সামনে বিন্দুমাত্র কাঁপছে না। কৃদন্ত গলা নিচু করে বলল, আমি কাউকে ক্ষতি করতে চাই না। সবাই আমাকে ভয় পায় বলে আমি এখানে লুকিয়ে আছি। মেঘলা হাসল, তুমি যদি কাউকে আঘাত না করো, তবে ভয় পাবে কেন? মেঘলার সাহস ও সদয় কথায় রাক্ষসটির মন নরম হয়ে গেল। সেদিন থেকে কৃদন্ত আর একা রইল না। মেঘলা তাকে বন্ধুর মতো আচরণ করল, আর ধীরে ধীরে গ্রামবাসীরাও রাক্ষসটিকে গ্রহণ করল। গুহাটি আর ভয়ের স্থান রইল না, বরং হয়ে উঠল বন্ধুত্বের প্রতীক।